রোজার মাসে সবার সাথে বসে ইফতার করার মজাটাই আলাদা। তো আজকে আমাদের বাসায় ছিল ইফতার পার্টি, জন্য এই বড় একটা পাতিলে প্রথমে আমি শরবত গুলে নিচ্ছিলাম। তো আমি বাসার ছোট, তো আমার কাজ থাকে হচ্ছে শরবত গুলানো, পানি নেওয়া, টুকটাক কাজ করা, এর বেশি কোনো কাজ থাকে না। এবছর যেহেতু আমি আম্মু আব্বুর সাথে ঈদ করছি, তো এই জন্যই আজ এবার আম্মু আব্বুর সাথেই আছি। তো এখানে আমি শিয়াশির দিয়ে দিলাম, আর এখানে আমি দিচ্ছি তোকমা দানা। অনেকে তোকমা দানা খেতে পছন্দ করেন অনেক, তো আমি এখানে তোকমা আর শিয়া সিডটা ভিজাচ্ছি। শিয়া সিডটা কিন্তু আপনার শরীরে পানি শূন্যতা দূর করবে, ক্যালসিয়ামের অভাব পূরণ করবে। এই কাজগুলো শেষে এখন আমি আম্মুর সাথে আলুর চপ বানানোর জন্য এখানে ডিম কেটে নিচ্ছিলাম, আর আম্মু খুব সুন্দরভাবে আলুগুলো মাখাচ্ছিল। আমিও আম্মুকে সাহায্য করলাম। এই তো আমাদের আলুর চপগুলো রেডি করা হয়ে গেছে, কোডিং করা হয়ে গেছে, এবার এগুলো ভাজার পালা। তো এই তো আমি এখানে চলে আসলাম কিছু টুকটাক হেল্প করার জন্য, ঢুলে ঢুলে হাঁটছিলাম। তো এই তো আমাদের হচ্ছে ইফতার রেডি করা শেষ, এখন 6টা বাজে, সবাই চলে আসবে। এখানে রোল, আলুর চপ, সবজির পিঠা, বেগুনি। দেখেছেন কারেন্টের অবস্থা? কারেন্টটা যে ইফতারের টাইমেও মানুষকে একটু শান্তি দিবে তা না, ইফতারের আগে আগেই চলে যাবে। এটা আমাদের আইটেম, আম্মু প্রায় 10-12 রকমের আইটেম করে সব সময় ইফতারের জন্য। আমাদের ইফতারিতে মোটামুটি খাওয়ার অনেক বেশি হয়ে যায় প্রতিটা রোজার সময়। তো আমি এখানে যেহেতু আমার আব্বু আর কাকারা উপরে বসবে আর আমরা মেয়েরা নিচে বসে কমফোর্টেবলি খাবো, তো আমাদের সবগুলো নিচে ছিল। এখানে হচ্ছে ফল, বুট, পেঁয়াজু আর আদার্স যে আইটেমগুলো আছে সেগুলো নিচে নিয়ে নিলাম, সাথে ঠান্ডা পানি। ঠান্ডা পানি ছাড়া তো চলেই না আমাদের। এই তো এখন সবাই আসার পালা, আর কারেন্টও এসে গেছে এই ফাঁকে। তো এখন আমি আব্বু আর আমার চাচাতো ভাই, চাচা সবার জন্য এখানে রেডি করছিলাম, যেহেতু ওনারা উপরে বসবে। টেবিলে বসলে আসলে একসাথে খাওয়া হয় না, তাই ওদের প্লেটের গুলো সাজাচ্ছিলাম। তার টাইম হয়ে গেছে আর সবাই চলে আসে। সারা একটা রোজা শেষ হয়ে গেলে। তো আল্লাহ হাফেজ সবাইকে।